জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে গাজীপুরে নুহাশপল্লীতে তার ভক্ত স্বজন ও পরিবারবর্গ নানা আয়োজনে দিনটি পালন করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকে লেখকের সমাধিস্থলে ভিড় করেন হাজারো পাঠক ভক্ত। এস.এম. রবিউল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে। গাজীপুরের পীরুজালির নন্দকানন নুহাশপল্লীতে সকাল থেকেই ভিড় করে তার ভক্ত ও শুভান্নদায়ীরা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেয়র আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাত। কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। হুমায়ুন আহমেদের স্ত্রী মেয়র আফরোজ শাওন জানান, হুমায়ুন আহমেদের স্বপ্নকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। সন্তানদের পিতৃহীন বড় করা কষ্টের, তবে তার স্মৃতিকে ধরে রাখতেই আমাদের এই পথ চলা। আমরা একটি স্মৃতি জাদুঘরের পরিকল্পনা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হুমায়ুনের ভক্ত, লেখক ও নাট্যজনেরা। প্রিয় লেখকের সৃষ্টি চরিত্র হিমু ও রূপা পোশাকে সেজে আসেন অনেকেই। নুহাশপল্লীর পরিবেশ জুড়ে ছিল এক আবেগঘন স্মৃতিময় নিস্তব্ধতা। স্মৃতি বিজড়িত যা জিনিস আছে, তার লেখার টেবিল, তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময়, সেটা অবশ্য এক এক সময় মানে একটা কাপ হয়তো বা উনি 2-3 বছর খেলেন, ওর তো ভেঙে যায়, আসলে থাকে না। দেখাবার মতো করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না, বা আমরা জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি। আরো অনেক বড়ভাবে হবে, মানে অনেক ভালোভাবে হবে। আমি মনে করি না আমি খুব ভালোভাবে কিছু করতে পেরেছি। তো ভবিষ্যতে যারা করবেন, মানে হুমায়ুন আহমেদের মানে আমাদের পাঠকদের সবচেয়ে বড় সম্পদ। কোনো না কোনো সময় সেরকম খুব ভালো কোনো একটা পরিচালক ওনার কোনো একটা গল্প নিয়ে ছবি করবেন, সেই মানে যদি পরিচালনার লিগেসির কথা বলি, তাহলে ওনার গল্পটা আবার পরবর্তী প্রজন্ম যারা হুমায়ুন আহমেদের নিজের হাতের কাজগুলো হয়তো বা ইউটিউবে দেখেছেন, তাদের চোখের সামনে নিয়ে আসবেন।